মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অট্টহাসি করতে পারে না। করো, আজকে ক্ষমতায় আছে, তুমি ক্ষমতা প্রয়োগ করতে পারো, কিন্তু জেনে নিও কিয়ামতের দিন তোমার কর্মীরা বলবে, আল্লাহ আমাদের যদি জাহান্নামে একটা দাও, ওদের 14টা দাও। আমাদের যা দেবা ওদের কি দাও? দিফাইনি মিনাল আযাব, ডবল আযাব দাও, ওদের আযাব ডবল দাও। লা ওয়ালানহুম লানান কাবীরা, আর সবচেয়ে বড় লানত ওদের অভিশপ্ত করো, কারণ ওদের কারণে জাতি পথভ্রষ্ট হয়ে গেছে। এইবার আপনি শোনেন, মনে করতেছেন নেতারা যাবে, আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল নেতাদের ডাকা হবে, ভোটার সহ। আচ্ছা, ভোট না দিলে নেতা হয়? মুসল্লি না থাকলে ইমাম হয়? এই মুসলমান কথা বলেন না, দুই একজন চলে যাচ্ছেন কেন? আমি তো কোরআনে কথা বলতেছি। বলুন তো, আজকে লোক কম আলোচনা বেশি, আজকে লোক কম আলোচনা কঠিন। অন্যদিন লোক হয় বেশি, আলোচনা নর্মাল, আজকে লোক কম আলোচনা কঠিন। বলুন, মুসল্লি না থাকলে ইমাম হয়? ভোটার না থাকলে নেতা হয়? ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমাম মানে নেতা। কিয়ামতের দিন সকল নেতারে ডাকা হবে, ভোটার সহ। যে যার ভোট দেবেন, কারে দেবেন আমি বলে দেব না, কিন্তু যে যার ভোট দেবেন কিয়ামতের দিন ওই নেতা সহ ভোটারদের ডাকা হবে। তোমরা সাপোর্ট করেছিলে? জি। তোমার নেতা এই জি। ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ইয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই দিন নেতার আমলনামা ডাইন হাতে আসে আর কর্মীরা যদি আমলনামা ডাইন হাতে পায়, হাসতে হাসতে নেতার কর্মী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। হাসতে হাসতে নেতার কর্মী কোথায় যাবে? জান্নাতে যাবে। আর নেতার আমল যদি বাম হাতে আসে, কর্মীদের আমল যদি বাম হাতে আসে, তাহলে কাঁদতে কাঁদতে নেতার কর্মী কোথায় যাবে? এখন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? দায়িত্বটা আপনার, আমি বলে দেব না, কারণ জাহান্নাম আমার হাতে নেই, জান্নাত আমার হাতে নেই। আমি জান্নাতের মালিকও না, জাহান্নামের মালিকও না। তবে আল্লাহ বলে দিলেন, নেতার অনুসারীরা যদি ডানে হাতে আমলনামা পাও, যদি নামাজি হও, যদি দিনদার পক্ষ হও, তাহলে নেতার কর্মী জান্নাতে যাবা। আর যদি আমলনামা বাম হাতে আসে, তাহলে নেতার কর্মী জাহান্নামে যাবা। এখন আপনি ভোট দিবেন, একজনকে ভোট দিতেই হবে। ভোট না দিলে আপনি দেশদ্রোহী হয়ে যাবেন। এই যে 7 তারিখের ভোট হয়ে গেল, আমরা চাইছিলাম কিছু লোক ভোট দেব না, পুলিশ যেয়ে বাড়ি বাড়ি খুঁজে খুঁজে বেরিয়ে করেছে, হয় ভোট দিতে হাট, নতুবা কিন্তু আইডি কার্ড বাতিল হবে। কত ভয় দেখাইছে রে ভাই। তারপরে যারা বিধবা স্বামী মারা গেছে, তাদের ভয় দেখাইছে কার্ড বন্ধ হবে। কত রকম ভয় দেখাইয়ে তারপর আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে এনেছে। কথা বলে ঠিক না বেঠিক? এত ভয়ভূতি দেখাইও ওদের হিসাবে 40%-এর বেশি পড়িনি। ওদের হিসাব ঠিক কি বেঠিক ওরাই জানে। কয় পার্সেন্টের বেশি পড়িনি? তাহলে 100%-এর 50% ভোট যারাই পায়, 51% ভোট যারা পাবে তারাই সরকার গঠন করবে। কিন্তু পেয়েছে ওনারা কয় পার্সেন্ট? তাহলে ওনারা এখন পার্সেন্টে ঠিক হয়নি, তারপর ওনারা ক্ষমতায়। এখন ক্ষমতায় গেলে আমরা তো ঠেকাইতে পারিনি রে ভাই। বন্দুকির নল আর মিথ্যা মামলা খাওয়াচ্ছি, ওরা ওইভাবে যেভাবে সেইভাবে থাক। আমি এখন বলতেছি আমার নামে মামলা হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দোয়া করে ছেড়ে দেবেন, ওরা পথের তৈলি নিয়ে ওই বিলির ভিতরে নিয়ে মেরে দেবে, বলবে হুজুরের কাছে অস্ত্র পাওয়া গেছে, ওই যে গাজা, ওই যে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ওদের উপর অভিশাপ দেওয়া হবে, কঠিন অভিশাপ। এই জন্য যে নেতা আপনি বেছে নেবেন, সেই নেতা নামাজি কিনা, সেই নেতা পেশাব করে বাহিনী নেয় কিনা, সেই নেতা পরের হক নষ্ট করে কিনা, সেই নেতা মিথ্যা মামলা দেয় কিনা, সেই নেতা ইসলামের বিরোধী কিনা, এগুলো যাচাই বাছাই করে একটা ভোট দিবেন। যদি আপনার ভোটটার কারণে কোনো খারাপ লোক নেতা নির্বাচিত হয়, আল্লাহর কসম, নেতা যদি জাহান্নামে যায়, আপনারও জাহান্নামে যাওয়া লাগবে। আবার আপনার একটার ভোটের কারণে যদি ভালো নেতা ক্ষমতায় যায়, ওই নেতা যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতি। এবার নেতা নির্বাচন করবেন আপনারা, দায়িত্ব আপনাদের। কারে বানাবেন আর কারে বানাবেন না, ও দায়িত্ব আপনাদের পরেই ছেড়ে দিলাম।
এরপরেও কিছু লোক যাওয়ার সময় কি বলবে জানেন? হুজুর যে কারে ভোট দিতে বললে তা তো কিছু বুঝতে পারলাম না। কি এরম বলা লোক আছে না? ওর কাছে যদি ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করে, তাহলে যাওয়ার সময় বলবে জিবরাইলের নাক বেঁকা ছিল বলে ওয়াজ ভালো লাগেনি। জাতির আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটু চলবে, আরেকটু চলবে। কত হয়েছে? 35। দুই নেতা 10 মিনিট খাইছে। এই জন্য এই 10 মিনিট একটু পূরণ করে দেখি কত দূর করা যায়। আমার ভাইরা কত দূর যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা যাও মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে ঈমানদারেরা, হে নবীর উম্মতেরা, নবীর সাহাবীরা, মুসার জামানায় মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, মুসার উত্তরসারীরা মুসারে আযাও মুসার উত্তরসারীরা মুসারে কষ্ট দিয়েছিল, অথচ মুসা ছিল একজন নিষ্কলুষ নিরপরাধ ব্যক্তি। মুসার জাতির কাছে মুসা আলাইহিস সালাম যখন আমাদের মতন হেদায়েতের বাণী পৌঁছালো, তখন ওই জাতির ভিতরে কিছু মুনাফিক, কিছু গাদ্দার, কিছু মির্জাফর, তারাই মুহাম্মাদের এই কি মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। ষড়যন্ত্রটা কেমন হলো? মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে ফেরাউনের কাছে পেরে উঠলেন না। মুসা পাড়ি দিলেন, নীলনদ পাড়ি দিয়ে গেলেন বর্তমান সিরিয়ায় যাওয়ার পরে 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম সিরিয়ায় পাড়ি দিলেন। সিরিয়ায় গিয়ে একটা নতুন সরকার গঠন করলেন। সেখানে তাওরাতের বাণী প্রচার হতে লাগলো। এইবার মুসার দলের ভিতর থেকে কিছু লোক মুসার বিদ্রোহী হয়ে গেল। বিদ্রোহী বলল, মুসা সরকার গঠন করবে, এটা হবে না। নবী মানুষ সরকার গঠন করবে, হবে না। আমরাই সরকার গঠন করব। ওই কি বলে রসুলের যুগে আব্দুল্লাহ বিন উবাইর মতন একজন মুনাফিক বেরিয়ে গেল। নাম তার কারুন। কি নাম? সূরা কাসাসে আছে, কাসাসটা পড়ে নেবেন। কারুন চিন্তা করলো, মুসার সঙ্গে আমার লড়াই করতে হবে, বিরোধী দল হতে হবে। এখন দল করতে গেলে মূলত 2-3টে জিনিস লাগে। আমি একদিন মাহফিলে বলেছিলাম, দল করতে গেলে মূলত কয়টা জিনিস লাগে? 4টা। দল করতে গেলে দলের একটা নাম লাগে, দল করতে গেলে দলের একটা প্রতীক চিহ্ন লাগে, দল করতে গেলে দলের একজন নেতা লাগে, দল করতে গেলে একটা অফিস লাগে, আর দল করতে গেলে কিছু কর্মী লাগে, আর দল করতে গেলে লাগে টাকা। এখন মুসার টাকা নেই, কিন্তু কি আছে? কর্মী বাহিনী আছে। আর কারুনের টাকাও নেই, কর্মী বাহিনী নেই। এখন কারণ চিন্তা করলো, হিকমত অবলম্বন করে চাই টাকা। কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি, কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ, কারণ ছিল একজন মুসলমান, কারণ ছিল মুসার আপন চাচাতো ভাই। এবার ভগ্নিপতি কারণ আর কারুনের স্ত্রী মুসার বোন সপুরা দুইজনে চলে গেল। যে বলতেছে, ভাই না খেয়ে আসি, অনাহারে আছি, অদ্যহারে আছি, টাকার কোনো সুযোগ নাই। তুমি যদি আমাদের একটু হেল্প করো, তাহলে আমরা না খেয়ে পড়ে থাকবো। যেহেতু তুমি আল্লাহর পয়গম্বর মুসা, তুমি পাহাড়ের যদি বলো সোনা হয়ে যাও, পাহাড় সোনা হয়ে যাবে। মুসার মনে দয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সবুর আমার সাথে আয়। সবুরারের সঙ্গে নিয়ে একটা লোহা নিল, আর মুসা আলাইহিস সালামের পকেটে থাকতে একটা পরশ পাথরটা লোহার গায়ে সোয়ালো। পরশ পাথর লোহার গায়ে সোহালি। লোহা কি হয়? এই মুসলমান কথা বলেন, লোহা কি হয়? লোহা স্বর্ণ হয়ে গেল। এবার স্বর্ণটা সবুরের কাছে দিয়ে বলল, বাজারে বিক্রি করবা, যা টাকা বাবা অর্ধেক দান করবা, অর্ধেক পরিবারের জন্য খরচ করবা। এবার সবুরা এসে স্বামী কারুনের কাছে বলতেছে, এই নাও সোনা। কই এত সহজে বানাইলো কি করে? কই ভাই পকেটে একটা কি পাথর আছে, ওই পাথর ঠেকাইলেই কি হয়? সোনা হয়। কারণ চিন্তা করলো, এই পাথরই চুরি করা লাগবে। দেখেছেন ভালো করলে কি হয়? দেখেছেন তো? ওদের কথায় কান্নায় দরদি হয়ে মুসা আলাইহিস সালাম একটু পাথরের গায়ে, কি বলে, লোহার গায়ে একটু ঠেকাই কি বানাই দিল?
এখন এইবার টার্গেট নেছে হুজুর কি করবে? পাথর চুরি করবে, পরশ পাথর চুরি করবে, করলেও তাই। সূরা কাসাস পড়ে দেখবেন স্পষ্ট কারুনের নাম ওখানে আছে। এবার কারুন ওই পাথর এনে লোহার গায়ে ঠেকায়া শোনা হয়, হতে 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 বিশাল এখন স্বর্ণকার হয়ে গেছে, বিশাল এখন সোনার মালিক। এখন আর কারুন এখন আর মাটির পথ দিয়ে হাঁটে না, কারণ এখন কলার নাড়া দেয়, কয় আমার চাইতে ধনী মানুষ পৃথিবীতে আর নাই। না খাওয়া কারণ এখন বিরাট টাকার মালিক। এরকম নেতা আমার সমাজে আছে না নাই? 10 বছর আগে গরুর গাড়ি চালাইতো, 10 বছর 20 বছর আগে গুড় বিক্রি করতো। এখন দল ক্ষমতায় থাকার কারণে কোটি কোটি টাকার মালিক, আমাদের দেখলে গুনতেই চায় না। বাদশাহ হারুন রশিদি দরবার, বিরাট এক বটগাছে এক কাক বাসা বেঁধে থাকে। তো কাকের চাইল চলন দেখে বাদশাহ হারুন রশিদ বুঝতে পেরেছে যে কি চায়। বাসার ভিতরে কি একটা রেখে ডানা মেলাচ্ছে আর খুব কাউ কাউ করতেছে, আর ওর ভাষায় বলতেছে টাকার গরমে বলা, টাকার গরমে বলা, টাকা। বাদশাহ হারুন রশিদ দারোয়ানের বলতে দেখ দিতে কা গরম করতেছ কেন? তো যাইয়ে দেখে একটা সোনার টাকা পেয়েছে, সেই টাকা নিয়ে ঘুরতেছে আর এই ডানা মেলাচ্ছে। তো বলছে স্যার সোনার টাকা। কাছে 1 টাকার তার এই গরম, আরো যদি 2 টাকা পায় তো আমার রাষ্ট্র কেড়ে নেবে, ওর এই টাকাটা নিয়ে আয়। তো টাকা এনে টেবিলের পরে রেখেছে। কাক সামনে এসে চেয়ারের পরে টেবিলের পরে বসে বলতেছে আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনি বড় লোক, আমার টাকায় আপনার মাতব্বরি। বাদশাহ হারুন রশিদ বলতে তো মহাজালা, আগে টাকার গরমে মরতে ছিল, এখন ওর টাকায় আমি রাজা, এই টাকা রেখে আয়। তো টাকা রেখে আসার পরে কাক বলতেছে আমার ভয় কেডা না করে, আমার ভয় রাজাও করে। রাজা তখন বলছে এর গুলি করে মার। শেষ পর্যন্ত গুলি করে মারা হলো। আজকে আমাদের দেশের কিছু কাউয়ার বাচ্চারা 2-1 টাকা পাইছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই টাকার গরমে ওরা মরতেছে, এই কাউয়ার বাচ্চারা। ধরারে সরা মনে করতেছে কি একটা হয়ে গেছে, কাউয়ার বংশ, কাউয়া কিছুই করতে পারবে না, একদিন টাকা থাকবে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এই টাকা একদিন সর্বনাশ হবে, সেদিন এই জনগণের কাতারে তোমাদের আসতে হবে। 7 তারিখের নির্বাচনের আগে কিশোরগঞ্জে এক জনসভা হচ্ছে। সেই জনসভায় নেতা বলতেছে ভাইরা আমার, বোনেরা আমার, আগামী 7 তারিখের নির্বাচন কিছু লোক প্রতিহত করতে যাচ্ছে, আমাদের সাপোর্টের ভোট দেবে না। যদি 7 তারিখে ওদের ভোট কেন্দ্রে না পাওয়া যায়, ওদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই জীবন্ত কবর। জীবন্ত কবর। লোকের কবর দিতে গিয়ে নিজে ইন্নালিল্লাহ হয়ে গেছে। এটা আল্লাহ পারে না পারে না? এই মুসলমান কথা বলেন, পারে না পারে না? মমতাজ খুব হল্লাড় 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 করতেছিল, বিরাট কিছু হয়ে যাবে। আল্লাহ কয় তোর নৌকা এবার আর ভাসবে না, গেছে ডুবি। মমতাজ এখন কান্দে, প্রধানমন্ত্রী আমার চিনল, জনগণ আমার চিনল না। আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে। ভয় পেও না, একদিন পরিবর্তন আসবেই। ফেরাউন গেছে না আছে, নমরুদির বাচ্চা গেছে না আছে, আবু জেহেলের বাচ্চা গেছে না আছে, টাকলা মুরাদের এত পাওয়ার ছিল, এখন পাওয়ার গেছে না আছে। আজকে যারা ক্ষমতার দম্পটে আমাদেরকে, ক্ষমতার দাপটে আমাদেরকে ধরারে সরা মনে করতেছে, একদিন এই ক্ষমতা থাকবে না। যে যা করতেছো তার কৈফাত মানুষের কাতারে দেওয়া লাগবেই। আজ হোক কাল হোক পতন আসবেই, ইতিহাস সাক্ষী, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আবার ভাইরা, কারণ এখন বিশাল টাকার মালিক, মনে আছে তো? কারণ এখন বিশাল টাকার মালিক,
টাকার অহংকারে কত কত ভাব নিয়ে কারণ চলে, আর কয় আমি কাউকে মানি না, কাউকে গুনি না। এভাবে করে কারণ এবার রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রনায়ক হবে। কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার আগে লোকজন তৈরি করার দরকার। এর 10,000 দেয়, ওর 5,000 দেয়, ওর 2,000 দেয়, টুপিওয়ালাদের কিনে নেয়। কিনতে কিনতে কারুনের দরবারে কিছু লোক হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এরা বুঝতে পারলেন। এবার আল্লাহ বললেন, মুসা কারুনের দরবারে দিনের দাওয়াত নিয়ে যাও। আল্লাহ বললেন, মুসা বলেন, আল্লাহ কারুন তো মুসলমান, কারুনের মাথায় তো টুপি আছে, কারুন তো তাওরাত কিতাবের হাফেজ, কারুন তো ইসলামের পক্ষে কয় কয় না 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 না, খোলে খোলে কারুন বিরোধী হয়ে গেছে, কারুনের কাছে দাওয়াত নিয়ে যাও। তবে ইসলামের দাওয়াত না, কারুনের অনেক টাকা হয়েছে, যে বলো জাকাত দাও। নামাজ পড়ে ঠিক, কিন্তু কি দেয় না, জাকাতের দাওয়াত নিয়ে যাও। মুসা যে বলতেছে, ভাই কিছুই তো ছিল না, তো তুমি পেইলিয়ে কই? আচ্ছা কারণ কি স্বীকার করবে যে পরস্পর চুরি করিলাম? এ কি স্বীকার করবে? কিন্তু মুসা কি জানে যে চুরি করিছে না করিনি? কিন্তু মুসা ধরা দিচ্ছে না, ভাই পেইলি কই? কই নিজে গতর ঘামাই আয় করেছি, তাই যদি করি থাকে আল্লাহর বিধান হচ্ছে পয়সা বেশি হলে জাকাত দাও। তা আল্লাহর বিধান ওহী নাযিল হয়েছে, জাকাত দিতে হবে। কারণ বলতেছে কত নবী, কত? তা মুসা আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বলল, অর্ধেক দাও। কারণ বলতেছি এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, আর অর্ধেক? এ আদেশ কার? কয় আল্লাহর। আল্লাহ যেই বলো অর্ধেক দিতে পারবো না, যদি আমার কাছ থেকে ন্যায়তে কমাই নেক। মানে আল্লাহ জানে ওর কাছে ধৈর্য যেন। আমাদের সমাজেও কিছু আল্লাহরে ধৈর্য মনে করিছে, কথা বলেন ঠিক না বে ঠিক? জাকাত হইলেও কিছুটা শাড়ি কাপড় টাপড় কিনে 2-10 দিয়ে পেপারিং করে দিল, বিরাট জাকাত দাতা। ও জাকাতে একটাও কবুল হয়নি, কেলাও কবুল হয়নি। টাকার জাকাত টাকা দিয়েই দিতে হবে, সোনার জাকাত সোনা দিয়েই দিতে হবে, ছাগলের জাকাত ছাগল দিয়েই দিতে হবে, তারপরে ভেড়ার জাকাত ভেড়া দিয়ে দিতে হবে, তারপর উটির জাকাত উট দিয়ে দিতে হবে, দুম্বার জাকাত দুম্বা দিয়ে দিতে হবে, যার জাকাত তাই দিয়ে দিতে হবে। তোমার টাকার জাকাত তুমি শাড়ি কাপড় কয়টা মসুরি চেয়ে পাতলা বাইকিং করে মুখ জাকাত দেবে, আর সেই জাকাতের গেট খুলে মারামারি, 5 জন লোক মারা গেল। পরের দিন পেপারে লিখলো, অমুক নেতার বাড়ি জাকাতের শাড়ি আনতে যেয়ে 5 জন নিহত। নেতা তখন মুখ ফোলায় আর কই, আমি বড় মুফতি নই, তবে বগুড়ার সবচেয়ে বড় মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব কাছে ফতোয়া নাও, জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনলে জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দিয়ে মানুষকে দিতে হবে, জাকাতেই দিতে হবে। জাকাতের টাকা টাকাই, সে টাকা দিয়ে সে বিড়ি কিনুক, বিড়ি কিনে খাক, তবু সেটা তার ব্যাপার। তুমি শাড়ি কিনতে পাকা, তার শাড়ি 10 কান আছে, তোমার শাড়ি নিয়ে কি করবো? মশারি মার্কা শাড়ি। জাকাত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহরে বলে দাও এত টাকা দিতে। কারণ বললেন, আল্লাহরে বলে দাও তো জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম যে বলতেছে, আল্লাহ এত তো দেবে না, তো কত বলো? আল্লাহ বলে 4 ভাগের 1 ভাগ বলো। 4 ভাগের 1 ভাগ, তাও কারণ দিতে চায় না। শেষ পর্যন্ত 10 ভাগের 1 ভাগ, তাও কারণ দিতে চায় না। শেষ পর্যন্ত 2.5% জাকাতের কথা বলা হলো। কারণ বললাম, আমাকে 1 সপ্তাহ সময় দাও, একটু হিসাব করে দেখি জাকাত দেওয়া যাবে কিনা। এবার কারণ 1 সপ্তাহ পরে এসে বলতেছে, ভাই মুসা, আমার যে সম্পদ আমি উপার্জন করেছি, আল্লাহ দেশে তা বলতেছে না, আমি যে সম্পদ উপার্জন করেছি, এই সম্পদ যদি 2.5% জাকাত দেওয়া হয়, আমি হিসেব করে দেখলাম 1 বছরের জাকাতের টাকা 40,000 কর্মচারী যদি 40 বছর শুধু দিতেই থাকে, তাহলে 1 বছরের জাকাতের টাকা দিয়ে শেষ করা যাবে না। তাহলে কত টাকা জাকাত হিসেব করে দেখেন। 1 বছরের জাকাতের টাকা হিসেব করবে, কয় হাজার কর্মচারী, কত বছর, তারপরে জাকাত দেওয়া শেষ হবে না। আমি এত টাকা জাকাত দিতে পারবো না, পারলে আদায় করি নাকি। তাহলে কার সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো? জোরে বলেন, কার সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো? আল্লাহ কয়, আমার সঙ্গে যুদ্ধ করে কেউ টিকতে পারিনি, তোরাও পারবি না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কি কয়? আল্লাহ দেবে না, পারলে আদায় করে নাও। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেল। মুসা বললেন,
আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছ, আমি মুসা এখনো বেঁচে আছি, যাকাত আদায় করা হবে তোর কাছ থেকেই। কোন দিন আদায় করবা? আদায়ের জন্য লোক তৈরি করছে। মুসা আলাইহিস সালাম সমাবেশ ডাকলো, সামনে বৃহস্পতিবার। আজকে কি বার? সামনে বৃহস্পতিবারের বিকালবেলা জাকাত আর জেনার বিরুদ্ধে ওয়াজ হবে। যেই সমাজে জাকাত আদায় করে না, যেই সমাজে জেনার প্রচলন বেশি হয়ে যায়, ওই সমাজে খোদার গজব নাজিল হয়। আজকে দেখতেছি মাস্টাররা ছাত্রীর জেনা করতেছে, শিক্ষকরা ছাত্রীরে ধর্ষণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষকের কাছে আমরা পাই ছাত্র ভালো হওয়ার জন্য, শিক্ষক আর ছাত্র মদ খাচ্ছে। ময়মনসিংহের এক স্কুলের শিক্ষক আর ছাত্র কি খেয়েছে? মদ খেয়েছে। তাহলে জাতি কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে। যেখানে এমপি মন্ত্রীরা মদ খায়, সেখানে শিক্ষক মদ খাবে না? তাই কি? আগে আমরা ছোটবেলায় শিক্ষকের পা ধোয়াই দিতাম। শিক্ষক স্কুলে আসতো কাদা পানি মেখে, আমরা শিক্ষকের পায়ের কাদাগুলো শুধু ধোয়াই দিতাম না, কাদাগুলো পরিষ্কার করতাম, নিজের গায়ের জামা দিয়ে শিক্ষকের পা মোছাই দিতাম। আগে দিতাম শিক্ষকের পা ধোয়ে, আর এখন ছাত্ররা শিক্ষকের জুতো দিয়ে মারে। আর এই লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে দেশের কল্যাণ হবে না অকল্যাণ হবে? তাই হচ্ছে। আমার ভাইয়েরা, কারণ বলে দিল জাকাত আদায় করতে, জাকাত দেব না। মুসা বলল জাকাত আদায় করবো। সামনে বৃহস্পতিবারের যোগজন ডাকা হলো, কারণের কানে পৌঁছে গেল জাকাত আদায় করার জন্য বিশাল সমাবেশ ডাকা হয়েছে। ওখান থেকে তোমার বিরুদ্ধে এবার ঘোষণা আসবে, জাকাত না দিলে তোমার অপমান করা হবে। কারণ বললে আমিও দেখে নেব। এবার কারণ ফর্মুলা বাঁধতে শুরু করলো, ফর্মুলা বের করতে শুরু করলো। গ্রামের এক বিধবা মহিলার কাছে গেল, যেয়ে বলতেছে, বোন আমি একটা বিপদে পড়েছি, বিপদ যদি উদ্ধার করতে পারো 1 বস্তা সোনার টাকা দেওয়া হবে। কি বিপদে? এই যে হুজুর মুসা, এই হুজুর মুসার কারণে আমি ক্ষমতায় যেতে পারতেছি না। এই হুজুর মুসা আমার বিরুদ্ধে লোকের কাছে বলে বেড়াচ্ছে। এখন জাকাত আদায় করার জন্য সমাবেশ ডেকেছে। এখন ওই সমাবেশে তুমি যাবা, সূরা কাসাস পড়বেন, ওই সমাবেশে তুমি যাবা। যাওয়ার পরে মুসা যখন জেনার বিরুদ্ধে অস করবে, দুটো অস করবে, জেনা জাকাত। যখন জেনার বিরুদ্ধে কথা বলবে, তখন তুমি চাদর মুড়ি দিয়ে শরীরটা ঢেকে উঠে দাঁড়াই বলবা যে আমার পেটে একটা বাচ্চা আছে, এই বাচ্চার বাপ হইল ওই মুসা। এই কথাটা তুমি বলবা। মহিলা ছিল একটু খোদাভীরু, ধর্মভীরু। মহিলা বলতো, ও আল্লাহ, আমি তো সে হুজুরির কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তোমার এই সাক্ষীর কারণে মুসার আমি ঘায়েল করব। বিশ্বাস করো খোদার কসম, আমি পিরোজপুরের থেকে যাদের কাছ থেকে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী নেওয়া হয়েছিল, তাদের কাছে আমি নিজে গিয়েছি। তারা নিজেরাই আমার সামনে বলেছে আমরা সাঈদীর কোনোদিন চোখে দেখিনি, সাঈদীর কোনোদিন চোখে দেখিনি। অথচ তাদের কাছ থেকে একটা মিথ্যা ফর্মুলা এনে সেই সাক্ষীর পরে আল্লামা সাঈদীরে 13টা বছর জেল খাটতে হয়েছে। আপনি সাতিয়ায় যান, আস্তে আস্তে আপনি 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 সাতিয়ায় যান, আপনি সাতিয়ায় যান, যে সেখানে শোনেন, সাতিয়ার মানুষের কাছে শোনেন, সাতিয়ার মানুষের কাছে শোনেন। সাতিয়ার মানুষ সাক্ষী দেবে যে মতিউর রহমান নেজামী রাজাকার ছিল না, অথচ তাদেরকে ওই মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সেই জেনার তহমত এখনো চলছে। যখন কোনো সুযোগ আর না পাওয়া যায়, তখন একজনের বিরুদ্ধে কি তহমত দেয়? জেনার তহমত দেয়। দেখেন না, পরিমণি বিয়ের আগে মা হইল, অথচ সেই পরিমণি এখন ঘুরে বেড়াচ্ছে। মামুনুল হক নিজের বউ নিয়ে আবাসিক হোটেলে বেড়াতে গিয়ে সেই যে ধরা পড়লো, আজও জামিন হয়নি। এই জেনার তহমত দিয়ে দিয়ে যুগে যুগে আলেমদেরকে নষ্ট করেছে এই জালেমের জাতেরা, এই ফেরাউনির বংশরা। আজও সেই ফেরাউনির বংশরা আজও আছে। কারণ এবার বলল তোমার শুধু ময়দানে থাকবা, যা করতে আমি করবো। মহিলা বলল আমি যেতে পারবো না, যেহেতু একটা নিরপরাধ হুজুর জামানার পয়গম্বর মুসা, তার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না। ভাই আমি মাপ চাই। কারণ বলল তুমি ভালো করে চিন্তা করে দেখো, 1 বস্তা সোনার টাকা যদি পাও, সারা জীবন কাজ করা লাগবে না, সারা জীবন বসে বসে খেতে পারবা। মহিলা একটু সম্মতি দিলেন। কারণ এবার বলল তোমার কিছুই বলা লাগবে না। হাজার হাজার মানুষের সামনে
শুধু তুমি একটু উঠে দাঁড়াবা, যা বলতে হয় আমি বলবো। মহিলা রাজি হয়নি। তারপরে কিছু বাহিনী দিয়ে ঠিক বৃহস্পতিবারের বিকালবেলা হাজার হাজার মানুষের সামনে ওই মহিলারে আনা হলো। মুসা আলাইহিস সালাম কারুনকে দাওয়াত দিয়েছে, কারুন মঞ্চে বড় চেয়ারে বসে আছে, যেহেতু ধনী মানুষ দাওয়াত করতেই হয়, পক্ষের লোক না হলেও কিন্তু দাওয়াত করা লাগে, তা না হইলে মাহফিল করা যাবে না না না। কারুনও মানছে, মুসাও মানছে। মুসা আলাইহিস সালাম প্রথম যাকাতের কথা বললেন, যাকাত যদি না দাও যাকাত আদায় করা হবে। আমার প্রিয় ভাই, কারুনের যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছে না, আমরা যাকাত দিতে অনুরোধ করছি। যদি সহজ কথায় না মানো তাহলে যাকাত আদায় করা হবে। বলার পরপরই মুসা বলতেছে জেনাকারী শাস্তির কথা। কারুন এবার উঠে দাঁড়াই বলতেছে, হুজুর দাঁড়াও দাঁড়াও, হুজুর হুজুর শোনো 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 শোনো, এতক্ষণ তো যাকাতের কথা বললে, এবার কিসের কথা বলতেছো? জেনা। আচ্ছা জেনা যদি তুমি করো, জেনা যদি তুমি করো তো তোমার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম কি দোষী না নির্দোষ? তাহলে নির্দোষ ব্যক্তিরা ভয় পায়, নির্দোষ ব্যক্তিরা কথা বলতে ভয় পায় না। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি যদি জেনা করি তাহলে আমি বিবাহিত, আমার বুক পর্যন্ত পুঁতেই মারতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কারণ তখন বলতেছে কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা, ওঠো ওঠো ওঠো। মহিলা ওঠে না। পাশে আছে 4 জন দালাল, ধরে তুলে দিয়েছে। এবার কারণ মঞ্চে দাঁড়াই বলতে, দেখেন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হয় না? যারা ছিল অতিথি তারা বলছে তাই তো মনে হয়। তাই এই মহিলার কাছে আমি গত রাত্রে গেছিলাম, মহিলার পেটে বাচ্চা, মহিলার স্বামী মারা গেছে 3 বছর আগে, মহিলার পেটে বাচ্চা। সমাজপতিরা সব এক জায়গায় বিচার করে বলল তোমার বাচ্চা কে দিল? ওই মহিলা আমার কাছে সাক্ষী দিয়েছে, পেটে বাচ্চা দিয়েছে মুসা হুজুর। তাহলে মুসার এখন বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাই কয়, আল্লাহ তোমার বিধানের কথা বলি আর জাতি আমারে জেনাকার বানাইয়া দিল। আজও সেই অবস্থায় চলতেছে। 50 বছর কোরআনের তাফসীর করে জেনার তহবাত নিয়ে বড় হুজুরকে মারা হওয়া মরে যাওয়া লাগলো। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লামা সাইদি জেনার ধারে কাছেও ছিল না। আগামীকাল আমার আরেকটা মাহফিল আছে, যদি হয় দাঁড়িয়াল, যদি হয় আগামীকাল সবাইকে দাওয়াত রইল, দিনে দাওয়াত। এরপরে আর ঈদের ভিতরে আর ঈদ পর্যন্ত আর মাহফিল নেই। ঈদের পরের দিন শিকারপুর মাদ্রাসার একটা মাহফিল আছে আমার, যেদিন ঈদ হবে তার পরের দিন, বারটা ঠিক নেই, যেদিন ঈদ হবে তারই পরের দিন। আজকে যদি ঈদ হয় কালকে, এটা হচ্ছে শিকারপুর মাদ্রাসা। আর আগামীকাল এবছরের শেষ মাহফিল বগুড়া জেলার, আগামীকাল দাঁড়িয়াল, দাঁড়িয়াল না না এটা কি, এটা শিকারপুর, আর ওটা হলো দাঁড়িয়াল, ওই ঘোড়াধামের পাশে। আগামীকাল আপনাদের সবাইকে দিনে দাওয়াত চললে সবাই যাবেন না নাকি? যাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। আজকে এরা শেষ করে আজকে এ পর্যন্ত শেষ করবেন ইনশাল্লাহ। আর 5টা মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ। দোয়ার জন্য প্রস্তুত নেন, সবাই মিলে দোয়া করবে। একটা লোক উঠবেন, একটা লোক উঠবেন, উঠবেন আবার 5 মিনিট। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম কার দিকে আরজি পেশ করলেন? আল্লাহ তুমি দিনের দাওয়াত দিতে বললে, আর ওরা আমার ধর্ষণকারী বানাচ্ছে। আল্লামা সাইদি কোরআন বুকে নিয়ে বলেছিল, আল্লাহ তুমি জানো 71-এর কাদামাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, বলিনি বলিনি? কিন্তু এই কোরআন শরীফ ছুঁয়ে কথা বলেছিল, ওদের অন্তরে একটু রেখাপাত হয়নি, কারণ ওই বিচারকদের শরীরে নিশ্চয়ই কোনো অমুসলিমের রক্ত আছে। আবার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ জিবরাইলে পাঠাই দিয়ে বললেন, ও জিবরিল, যে আমার মুসারে সান্ত্বনা দাও, বিপদে পড়ে ভেঙে পড়লে চলবে না। মুসা আলাইহিস সালাম বলেন, মহিলাটা ডাকেন, হেদায়েতের বাণী শোনান। এর দিলে হেদায়েতের বাণী নেই, কিন্তু ওর দিলে হেদায়েতের বাণী আছে। মহিলারা ডেকে সামনে এনে বলতেছে, বোন তুমি জানো তোমার একটা সাক্ষীর কারণে জাতি আমাকে জেনাকার বলবে, তোমার একটা সাক্ষীর কারণে এই পাপিষ্ট কারুন আমাকে এখন শাস্তি দেবে। তাই তোমার কাছে বলি, তুমি কি আসলে আমাকে কোনোদিন দেখেছিলে?
আমি কি তোমার ঘরে কোনোদিন গিয়েছিলাম? আমি কি তোমার সঙ্গে কোনোদিন জেনা করেছি? মহিলা চিন্তা করছে, আল্লাহ একটা কথা আর একদিকে এক বস্তা টাকা, এখন টাকার দিকে যাব না সাক্ষীর দিকে যাব? মহিলা চুপ করে আস। কারণ তখন সুযোগ পেয়ে বলতেছে, যারা লজ্জার মহিলা হয় তারা সব কথা বলতে পারে না। মহিলার নীরবতা মানেই বোঝা গেল মুসা আলাইহিস সালাম দায়ী। সাক্ষী পাওয়া গেছে, মুসা দায়ী। আর ওই 4 জন সাক্ষী পাশে আছে, ওরা বলতেছে আমরা জানি মুসা ওই মহিলার ঘরে যাতায়াত করত। সব কথা বলে দিতে পারবো না। ঠিক এই কায়দায় সাক্ষী হাজির করে আল্লামা সাঈদী জামাত নেতৃবৃন্দকে এভাবে সাক্ষী তৈরি করে তাদেরকেও মেরে দেওয়া হয়েছে। এই কারুনির বংশরা, এই কারুনির জাতেরা, এই ফেরাউনের নব্য ফেরাউনের উত্তরসূরিরা মুসার উত্তরসূরিদেরকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? মহিলা যখন মোটো জব্দ হয় না, মহিলা যখন মোটো ঠান্ডা হয় না, তখন মুসা আলাইহিস সালাম কয় মহিলার আসল কথা বলে দাও। কয় কি? কয় মহিলার বলো বস্তায় যা টাকা আছে নিচের দিক ছাই, উপরের দিক টাকা, ওখানেও গুলু ঝুলু করিস, ওখানেও ফাঁকি দিস। মহিলারে বলা হলো তুমি সাক্ষী দিচ্ছ কতগুলো টাকার বিনিময়ে এক বস্তা? কয় বস্তায় হাত দিয়ে দেখেছো? কয় না। কয় হাত দিয়ে দেখো নিচে ছাই, উপরে টাকা। মহিলা হাত দিয়ে দেখে সত্যি তাই। কিরে মুসা জানলো কি করে? তাহলে নিশ্চয়ই মুসা আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই মুসা আল্লাহর লোক। এখন যদি ওর বিরুদ্ধে যাই আমি কই বাদ দিতে পারবো না। এবার মহিলা বলতেছে জামানার পয়গম্বর মুসা, এবার কুলের কথা খুলিয়ে বলবো। কি সেটা? কয় তুমি আমার সঙ্গে কোনোদিন জেনা করোনি, তোমার আমি কোনোদিন দেখেও নি। গত পরশুদিন রাত্রিতেই কারণ আমার যে বলতেছে মিথ্যা সাক্ষী দিলে 1 বস্তা টাকা দেব, নতুন ঘর বানিয়ে দেব, চাকরি দেব। কত লোভ লালসা দেখাইয়ে ডাক্তার ইমরান এই সরকারকে লাগাই দেওয়া হয়েছিল। কত লোভ লালসা দেখাই দিয়ে লাখি আক্তার নারীরে লাগাই দেওয়া হয়েছিল। গুজরে বলেন ঠিক না বেঠিক? কয়েতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, দন্ত সাইতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। এদেরকে লোভ দেখানো হয়েছিল টাকা দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো। যেই না কাজ শেষ হয়ে গেছে, কুলুক করার পরে টিস্যুর যেমন দাম থাকে না, এদেরকে নিয়ে এতদিন কুলুক করা হয়েছে, এবার কুলুক শেষ হয়ে গেছে, টিস্যুটারে ফেলাই দিয়েছে। এরা এখন কেঁদে কেটে বেড়ায় আর কয় আমরা আগে যদি জানতাম যাইতাম না না না। এরা এই জাতের জাতি, একবার কাজ শেষ হয়ে গেলে আর পরের কথা মনে রাখে না। এরা এই জাতের জাত। এবারে কারণ কয় কি বলতে চাও? কয় তুমি তোমার লোভ দেখলে আমি তো এই মুসার চিনি না। শেষ পর্যন্ত মুসার চিনি না এই পরিচয় দেওয়ার পর এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে মহিলার তো দোষ না, দোষ কার? কারণের। কারণ প্রলোভন দেখায় এই কাজ করেছে। কারণ নিচে চলে গেল, মহিলার সঙ্গে কি কথা বলতেছে। মহিলা স্পষ্ট করে বলো তোমার কথা কোনো শুনতে চাই না, মুসা নিরপরাধ, মুসা নিরপরাধ, মুসা নিরপরাধ। এবার মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ ধৈর্য ধারণ করেছি, এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তাহলে আমার আর পার্শ্বাত্য থাকলো কই? জিবরিল বললেন মুসা যার যা বলবা সে তাই শুনবে, শুধু হুকুম জারি করো। মুসা আলাইহিস সালাম বললেন ধর মাটি, কারুনের ধর, আর ক্ষমা করা যাবে না। এর আর ক্ষমা করা যাবে না। এদের চোখের পানিতে আর বিগড়ালি চলবে না, চোখের পানি আর ভেঙে গেলে চলবে না। এরা মাঝে মাঝে শাম কান্না কাঁদে, মাঝে মাঝে চোখের পানি এই কান্নার ভিতরে শয়তানি কান্নে, আর মন ভুলিলে চলবে না। এ ধর মাটি, কারণ কারণে চলে গেছে। কারণ বলতেছে মুসা এরম কত লোকে যায়, আমার কিছুই হবে না, আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাব, আমি ক্ষমতায় যাব, টাকা আছে আমার, কত টাকা নেবা তুমি? মুসা আলাইহিস সালাম বলেন ধর মাটি, কারুনে ধর। কোমর পর্যন্ত চলে গেছে। এবার কারণ চিন্তা করলাম আমার বাঁচার পথ নাই। কারণ বলতেছে ও মুসা তুমি না হুজুর মানুষ, তুমি না মৌলবী মানুষ, নরম সরম করে কথা বলবা, নরম ভাবে মানুষকে বুঝাবা। এত উত্তেজিত হইলে
চলে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ঠেলার নাম বাবাজি। মুসা আলাইহিস সালাম বলছে তোর কোনো ক্ষমা নেই, ধর বেটি কারুরে ধর। বুক পর্যন্ত চলে গেছে। কারণ তখন বলতেছে মুসা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, তুমি কি ক্ষমা করবা না? আচ্ছা ক্ষমা নেই করলে না, কিন্তু একবার হিসেব করে দেখিস, আমি যদি মরি যাই তোমার বুন্ডাওয়ালা বিধবা হবে। কত নরম নরম কথা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই 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 আসসালামু আলাইকুম। তোমার এই সালামের ভিতরে যে কত শয়তানি লুকায়িত আছে বগুড়ার মানুষ হাড়ে হাড়ে চেনে। কথা বলেন ঠিক না বেঠি? তুমি যে কত লোকরে কাঁদিয়েছ, কত মায়ের কোল খালি করেছ, এই এরুলিয়ায় যুবকদের সর্দার যুবকদের লিডার তোমাদের কারণে রুহানির মতো যুবক রাজপথে জীবন দিতে বাধ্য হয়েছে। তোমাদের আমরা হাড়ে হাড়ে চিনি। কি ব্যথার পলে পড়ে না, অন্তরে ব্যথার পলে পড়ে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না। আফগানে লহু ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা চিড়ে কত মায়ের, কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না। আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ভরিয়াত, ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত নে কুপর হাসে, ইরাক জুড়ে বয়সকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না। আমার ভাইরা, ওরে আল্লাহ, দেখতে দেখতে 12টায় 10 হয়ে গেছে। আপনারা যেদিন বেশি সময় লাগে সেদিন তো কিচ্ছু করেন না আপনারা। হ্যাঁ হুজুর মারে মরুক, আমরা তো আর শুনি। আমার ভাইরা, আর দরকার নেই, শুধু এতটুকু বলি, কারণ শোনেন শোনেন, কারণ শেষ পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেল। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি রসুলের কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি অবস্থা? নবী বললেন, আমি এখন স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি কারণ এবং তার সম্পদ এখন মাটির ভিতর যেতেই আছে। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত মুসা নবী দোয়া ফিরাই না নেবে ততক্ষণ পর্যন্ত কারণ আর তার সম্পদ তলায় যেতেই থাকবে। আমরা কি কারণের উত্তরসূরি হব না মুসার উত্তরসূরি হব? কার উত্তরসূরি হব? এই মুসলমান জোরে বলেন, কার উত্তরসূরি হব? তাহলে যদি মুসার উত্তরসূরি হয়, তাহলে আজকের মাহফিল থেকে কয়েকটা জিনিস শিক্ষা নিয়ে কথা বলবো। এই কথার পরে 100% শিক্ষা নিয়ে চলতে হবে। রাজি আছেন? 1 মিনিটই শেষ করতেছি কথাগুলো। সেটা হলো শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এতক্ষণ যারা ওয়াজ শুনলে, জিহাদির 9:30 থেকে শুরু করে 12টায় 10 পর্যন্ত যারা ওয়াজ শুনলে, তাদের কাছে নসিহত হচ্ছে, সর্বক্ষেত্রে ভয় করবা কার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। কুলু কওলান সাদিদা, সঠিক কথাটাই বলো। কুলু কওলান সাদিদা, সঠিক কথাটাই বলো। যদি বাঘ সামনে আসে তবু সঠিক পথে চলো, বন্দুকের গুলি যদি বুকে বেঁধে তবু সঠিক কথাটা বলবা, তাহলে তুমি মুসলমান। তাহলে 1 নম্বর শিক্ষা হলো কারে ভয় করে চলবো। 2 নম্বর শিক্ষা কি কথা বলবো? সত্য কথা বলবো, সঠিক কথা বলবো। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সঠিক করে নাও। ছিলে রামপন্থী, আজকে থেকে কোন পন্থী হবা?
ছিলে মিথ্যাবাদী আজকের থেকে কি বলবা? সত্য কথা বলবা। ছিলে বেনামাজি আজকের থেকে কি হবা? নামাজি হবা। আমল পরিবর্তন করি নাও, তাহলে যদি করতে পারো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছে জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ করে আমরা বাড়ি যেতে চাই। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ। অমাইতুল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের নেতৃত্ব মেনে চলে, এই সমাজে তারা সম্মান নিয়ে বেঁচে থাকে, আর কিয়ামতের দিন সম্মানিত মুকুট নিয়ে তারা জান্নাতে যাবে। তাহলে আমরা আল্লাহ এবং রসুলের দলে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, মুসার দলে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, আল্লাহ হাতগুলোর তুমি কবুল করে নাও, ইসলামের পথে আমাদের কবুল করে নাও, আমাদের সবাইকে মুসলমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে সবরে জামেল দান করুক, ঐক্যবদ্ধভাবে দিন কায়েমের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসটার অর্থ হচ্ছে, একটা হাদিস পড়েছিলাম, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম, ফেরেববাজ, মিথ্যাবাদী শাসকের সামনে সত্য কথা বলা। আমি সেই কথাটা বলে যাওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা আমার সাথী হন, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি হকের পক্ষেই থাকবো, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি জালেমদের বিরোধিতা মোকাবেলা করেই যাব, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি রাজপথে জীবন দেওয়ার জন্য তৈরি, আপনারা আমার সাথী হন। আমি যতদিন বেঁচে আছি শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকতে চাই, আপনারা আমার সাথী হন। আল্লাহ আপনাদেরকে ইহকালের সাথী বানাক, পরকালের সাথী বানিয়ে সবাইকে জান্নাতে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا أقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে আমাদের দিকে একবার তাকায় দেখো। আল্লাহ তাআলা শিকারপুরীর একদল টকবকে যুবক, এরা যাত্রা গান দেয় নাই, সিনেমা দেয় নাই, পুতুল নাচ দেয় নাই, থিয়েটার বাজাই নাই, আল্লাহ পরের মেয়ে নাচাইতে নাচাইতে ন্যাংটা করে ফেলাই নাই। এরা কোরআনের মাহফিল দিয়ে আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে আজকের এই কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। যাত্রা দিলে সমস্যা হয় না, সিনেমা দেখাইলে সমস্যা হয় না, থিয়েটার বাজাইলে সমস্যা হয় না, পরের মেয়ে কুলাঙ্গ করে নাচাইলেও সমস্যা হয় না, কিন্তু কোরআনের মাহফিল দিলে সমস্যা দেখা যায়। কেউ বলে বক্তা আসবে না, কেউ বলে বক্তা দিয়ে ওয়াজ করতে দেওয়া হবে না, কেউ বলে জিহাদি গ্রেফতার, কেউ বলে জিহাদির প্রবেশ করতে দেওয়া হবে না। কতই প্রতিবন্ধকতা, হাজারো প্রতিবন্ধকতা দূর করে আল্লাহ তোমার বান্দারা কোরআনের মাহফিল বাস্তবায়ন করেছে। মেহেরবানি করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের বাবা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো অন্ধকার কবরে মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে শুয়ে গেছে। যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, গত বছর মাহফিল শুনতে এসেছিলাম, বাবা বেঁচে ছিল। গত বছর আজ মাহফিল এসেছিলাম, মা বেঁচে ছিল। গত বছর মাহফিল শুনতে এসেছিলাম, দাদা দাদি বেঁচে ছিল। আজকে আপনজন অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দাদা দাদু বেঁচে নাই, মা বাবাও বেঁচে নাই, আপনজন কবরবাসী হয়ে গেছে। যাদের আল্লাহ আজকের এই মাহফিলে দোয়া করতেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আপনজনদের গুনাহের আযাবগুলো মাফ করে দাও। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, যাদের বাপ মা এখনো বেঁচে আছে, আমাদের খেদমতে তারা যেন সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, এমন আচরণ তাদের সঙ্গে করার তৌফিক দিয়ে দাও। আয় আমার রব, শিকারপুরীর আজকের মাহফিলে আমরা যারা দান করেছি, সকল দাতার দানগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, দানের উদ্বৃত্ত অংশ, দানের কিছু টাকা যদি বেঁচে যায়, এই টাকাগুলো দিয়ে গরিবের হক আদায় করা হবে, মসজিদের সমস্যা দূর করা হবে। আল্লাহ বিধবার ভাতার ব্যবস্থা করা হবে,
আল্লাহ যাকে বস্ত্রহীন তাদের বস্ত্র দেওয়া হবে, দয়া করে আমাদের সকলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত এখানে জারি থাকতে পারে তৌফিক দিয়ে দাও। এলাকার মানুষ সকলকে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলটা টিকাই রাখার একটা পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ তাআলা আমার কথায় কেউ সন্তুষ্ট হয়, কেউ অসন্তুষ্ট হয়, এটাই দুনিয়ার নিয়ম, এটাই স্বাভাবিক। যদি কেউ অসন্তুষ্ট হয়েও থাকে আল্লাহ, তার অন্তর থেকে শত্রুতার ভাবটা তুলে নাও। সবাইকে আমাদের বন্ধু বানায়া দাও। আমরা কারোর শত্রু নই, আমরা কারোর বিরোধী নই, আমরা সকলকে নিয়ে এদেশে শান্তিপূর্ণ বসবাস করতে চাই। মেহেরবানি করে পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ, একটা নির্বাচন চলে গেছে, আরেকটা নির্বাচন সামনে। কার হাতে ক্ষমতা দিলে আল্লাহ, কে নেতা হলে এলাকার মানুষ সুখে থাকবে, আমার চাইতে তুমি ভালো জানো আল্লাহ। দয়া করে সৎ, যোগ্য, খোদাভীরু, ইসলামের পক্ষের একজন মানুষকে বগুড়ার মানুষের খাদেম বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। এতক্ষণ ওয়াজ করলাম, সকলের অন্তরে বোঝার তৌফিক দিয়ে দাও। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আগামীকাল ফজর ওয়াক্ত থেকে শুরু করে জীবনে যতদিন বেঁচে আছি, এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়ে যায়, দয়া করে পরিবেশ তুমি তৈরি করে দাও। যে বাড়িতে মেহমান হয়েছি, যথেষ্ট আপ্যায়ন করেছেন আল্লাহ, দয়া করে ওই বাড়ির পরে তোমার রহমত নাজিল করে দাও। ওই বাড়িতে একজন মুরব্বী আছে, তিনি হার্টের রোগের রোগী। তিনি বারবার আমার কাছে দোয়া চেয়েছিলেন, হুজুর আপনি মুসাফের মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। বাবু, আইয়ুব আলাইহিস সালাম কোনো ডাক্তার ছাড়াই সুস্থ হয়েছিল। তুমি ইচ্ছা করলে সমস্ত তোমার খাস বান্দাদেরকে তুমি সুস্থ করে দিতে পারো। কার কখন হায়াত ফুরিয়ে যাবে জানি না, তবে যখন যাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের অন্তরের অন্তঃস্থলে সব দোয়াগুলো তুমি কবুল করে নাও, সব দোয়াগুলো কবুল করে নাও। সর্বশেষ দোয়া আল্লাহ, সর্বশেষ দোয়া সেটা হলো আমার দেশটারে তুমি একটিবারের জন্য হলেও কোরআনের দেশ বানায় দাও। আমার দেশটারে তুমি একটিবারের জন্য হলেও কোরআনের দেশ বানায় দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে, কোরআন দিয়ে আমার নেতারা চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআন দিয়ে জাতীয় সংসদ চলছে, দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বগুড়ার সব মাহফিলগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বগুড়ার এই মাটিতে ইসলাম কায়েম করার পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দয়া করে আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।